নমস্কার, এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিত্তরঞ্জনের ১ নম্বর গেটের বাস স্ট্যান্ড থেকে আসানসোল যাওয়ার জন্য আমি বাস ধরছি। এই ভিডিওতে আমি চিত্তরঞ্জন ১ নম্বর গেটের বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর ও আসানসোল অবধি বাস রুটের দুপাশের দৃশ্য দেখাবো। আমি এখন যাচ্ছি সিএলডব্লিউ টাউনশিপ এরিয়ার মধ্যে দিয়ে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সিএলডব্লিউ অফিসার্সদের এ টাইপ বাংলো কোয়ার্টার। ডান দিকে নর্থ মার্কেট, যা এসপি ইস্ট মার্কেট নামেও পরিচিত। আর ডান দিকে আছে রঞ্জন সিনেমা হল এবং রঞ্জন লাইব্রেরি। আর বাঁ দিকে আছে বিশাল বড় মাঠ, যা ওভাল গ্রাউন্ড নামেও পরিচিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানাটি ৭৪ বছর আগে ১৯৫০ সালের ২৬ জানুয়ারিতে শুরু হয়েছিল। এখানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লোকোমোটিভ তৈরি হয়। ২০১৯-২০তে ৪৩১টি ইলেকট্রিক লোকোমোটিভ এখানে তৈরি হয়। লোকোমোটিভসের মধ্যে আছে প্যাসেঞ্জার লোকোমোটিভ WAP-5, WAP-7 ও গুডস লোকোমোটিভ WAG-9। প্রথমে এখানে স্টিম লোকোমোটিভ তৈরি করা হতো, যার উৎপাদন শুরু হয় ২৬ জানুয়ারি ১৯৫০ সালে। ১৯৫০ সালের ১লা নভেম্বরে প্রথম স্টিম ইঞ্জিন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জাতিকে উৎসর্গ করেন এবং সেই একই দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে কারখানাটির নামকরণ করা হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ডান দিকে দেখতে পাচ্ছেন সিএলডব্লিউ টাউনশিপের চিলড্রেন্স পার্ক। এখানে একটি রেলের প্রতীকী কোচ রাখা আছে। এই চিত্তরঞ্জন টাউনশিপ প্রচণ্ড পরিমাণে সবুজে ঘেরা, চারিদিকে মনোরম দৃশ্য। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ডান দিকে বাঁ দিকে চলে গেছে বা সোজা যাচ্ছে, প্রত্যেকটা রাস্তার স্ট্রিট নাম্বার আছে।
এটি হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল। বিদ্যালয়টি 1967 সালে প্রতিষ্ঠিত হয়, যা মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাসের নামে নামকরণ করা হয়। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে একটি রাষ্ট্র পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুল। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন কস্তুরবা গান্ধী হসপিটাল, যেটি কেজি হসপিটাল নামে পরিচিত। এই হসপিটালটি 1951 সালে 12ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু দ্বারা চালু হয়েছিল। 197 শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠিক চিত্তরঞ্জন হাই স্কুলের বিপরীত দিকেই অবস্থিত। এই সবুজে ঘেরা চিত্তরঞ্জন টাউনশিপ আপনাদের মনকে ভীষণভাবে আকর্ষণ করবে। শহরটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোল সদর ডিভিশন। এই শহরটি বিশেষভাবে পরিচিতি পায় যে এখানে দেশের প্রথম রেলের ইঞ্জিন তৈরি করার কারখানা রয়েছে, যা CLW মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস নামে পরিচিত। পশ্চিমবঙ্গের এই চিত্তরঞ্জন শহরটি ঝাড়খণ্ড রাজ্যের সীমানায় অবস্থিত। শহরটির রেলের স্টেশনের নাম হচ্ছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনটি অবশ্য ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়েছে, যেই জায়গাটি মিহিজাম নামে পরিচিত। এই মিহিজামে বিখ্যাত স্বনামধন্য হোমিওপ্যাথিক ডক্টর পরমেশ ব্যানার্জির বাড়ি রয়েছে। এই চিত্তরঞ্জন লোকোমোটিভ টাউনশিপে মোট 3টি প্রবেশদ্বার রয়েছে। প্রথম গেটটি হচ্ছে গেট নাম্বার 1, যা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরত্বে অবস্থিত। গেটটি হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বর্ডার, যেখানে হচ্ছে আসানসোল যাওয়ার বাসস্ট্যান্ড। এই চিত্তরঞ্জন টাউনশিপটি মূলত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ফ্যাক্টরি আর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের এমপ্লয়ীদের কোয়ার্টার নিয়েই প্রতিষ্ঠিত। বাঁদিকে হচ্ছে আমলাদহি মার্কেট। চিত্তরঞ্জনের এটি সবচেয়ে বড় মার্কেট। আমাদের বাসটি এখন আমলাদহি মার্কেট পেরিয়ে চিত্তরঞ্জনের 3 নম্বর গেটের দিকে যাচ্ছে, যেখান থেকে আমরা চিত্তরঞ্জন টাউনশিপ থেকে বেরিয়ে যাব। এই গেটটি হচ্ছে গেট নাম্বার 3। এটি পেরোলেই হচ্ছে রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলসের টাউনশিপ। কিন্তু দুঃখের বিষয় 1952 সালে তৈরি এই রাষ্ট্রায়ত্ত কেবল তৈরির কারখানাটি বহু কারণবশত বন্ধ হয়ে গিয়েছে।
আমি এখন এসে পৌঁছালাম রূপনারায়ণপুরের ডাবর মোড়ে। আমাদের বাসটি ডাবর মোড়ে কিছুক্ষণ দাঁড়াবার পর আবার আসানসোলের উদ্দেশ্যে রওনা হলাম। চিত্তরঞ্জন থেকে আসানসোল যাওয়া আসার জন্য বাসের দু রকম রুট আছে। একটি হচ্ছে ভায়া নেয়ামতপুর আর একটি হচ্ছে বাইপাস। আমাদের বাসটি বাইপাস হয়ে আসানসোল যাবে। এই জায়গাটির নাম হচ্ছে দেন্দুয়া মোড়। এইখান থেকে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সোজা মাইথন ড্যাম্পে যাচ্ছে।
আমার বাস বাইপাস হয়ে এখন আসানসোল ঢুকছে। এটি হচ্ছে ভগৎ সিং চক। সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হচ্ছে বার্নপুর রোড, যেটা দিয়ে বার্নপুর যাওয়া যায়। আমি ঘুরে যাব বাঁ দিকে, যেই বাঁ দিক দিয়ে ঘুরে গেলে সোজা হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড। এই জায়গাটি হচ্ছে আসানসোলের বিএনআর মোড়। আমি যদি ডান দিক দিয়ে সোজা চলে যাই তাহলে আসানসোল কোর্টের দিকে চলে যাচ্ছে রাস্তাটি। ব্রিজ থেকে নেমেই বাঁ দিকটা হচ্ছে ভলভো বাস স্ট্যান্ড। জায়গাটির নাম হচ্ছে আসানসোলের চেলিডাঙ্গা। এই ভলভো বাসগুলি কলকাতা অথবা সল্টলেকের করুণাময়ী যাওয়া আসা করে।
চলে এলাম আসানসোল বাস স্ট্যান্ডে। এখানে আমি বাস থেকে নেমে আসানসোল স্টেশন যাওয়ার জন্য একটি অটো ধরবো। সোমবার, মঙ্গলবার, বুধবার, বুধবারে অপশন হতে পারে, সোম মঙ্গল কাজ করবো। এখন আমি আসানসোল বাস স্ট্যান্ড থেকে একটি অটো করে আসানসোল স্টেশনের দিকে যাচ্ছি, যেখান থেকে আমি বিকেল 5:34 2238 ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে হাওড়া ফিরব। এই হচ্ছে আমার চিত্তরঞ্জন থেকে আসানসোল পর্যন্ত বাস রুটের দৃশ্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।